সাকিব খান তো সাকিব খানই, ওর সাথে তো কারো তুলনা করা যাবে না। আর ওর সাইডে কাজ তো খুব কম করেছে। ও আমাদের সাথে, ও প্রথম প্রথম আমার সাথে 9টা ছবিতে অভিনয় করেছে, আমি তার মা হয়েছি। সবসময় ও প্রধান হিরো হিসাবে কাজ করেছে এবং তার মতো অধ্যবসায়, তার যে কষ্ট, তার যে শ্রম, এটা তো অন্য নায়করা দিতে পারবে না। আর এখন যেহেতু ছবি চলে না, নায়ক থাকবে কোত্থেকে? এখন তো নায়কই নাই, আর সাকিবের সাথে তুলনা করে তো লাভ নেই ওই নায়কদের। এইটা অভিনয় তো অভিনয়, সেটা ভালো হোক মন্দ হোক, আমার মনে হয় অভিনয়টাকে আমি নিজে যদি লালন করতে পারি বা অভিনয়টাকে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারি, সেটা দেখা যাবে যে সাকিবের চাইতেও ভালো কাজ করতে পারবো যদি আমি সেভাবে কাজ করতে পারি। তো এরা জেলাস, ওই যে বলবো জেলাস করছে হয়তো, জেলাস করে তারা করে নাই। সাকিবের সাথে যেই ছেলেটা আসছে কলকাতা থেকে, সে কি ভালো কাজ করে নাই? অবশ্যই ভালো কাজ করেছে। তো ওনারা কেন করতে পারে না? অবশ্যই করতে পারবে যদি চেষ্টা করে, চেষ্টা থাকে তাদের। আমিও বলবো গুড আর্টিস্ট তৈরি হবে, এবং এইভাবে আগেও ছিল, এখনো আসবে। যখন রাজ্জাক ভাই ছিলেন তখন কি আলমগীর ভাই, রাজ্জাক ভাই, ইলিয়াস কাঞ্চন, তারাও তো একসঙ্গে অভিনয় করছে, সোহেল রানা ভাই, সবাই তো একসঙ্গে অভিনয় করছে। এখন সাকিবের সাথে একসঙ্গে অভিনয় করলে তো কোনো সমস্যা না দেখছি না আমি। আর অভিনয় করলে তো ভালো, খুবই ভালো। এইটুকু বলতে পারি, তেপান্তরে যখন আমি একটা ছবি করতে গিয়েছিলাম, ওইখানে সাকিব আমার ছেলের ক্যারেক্টার করবে। তো ওনাকে নেওয়া হয়েছিল পরে, পরের দিন আমরা শুটিং করব, ওই মুহূর্তে দেখি যে আমিন খান ওইখানে কাস্ট হয়েছে। আমিন খান, সাকিব দেখি চলে যাচ্ছে। যখন সাকিবের কাছে ছিল, এখন সাকিব কেন চলে যাচ্ছে? পরে শুনলাম যে সাকিবের পরিবর্তে আমিন খানকে কাস্ট করা হয়েছে।